হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি যে পরিমাণ দুনিয়াকে ভালোবাসে সে পরিমাণ তার আখিরাতকে ক্ষতিগ্রস্ত করবে। পক্ষান্তরে যে আখিরাতকে মহব্বত করে সে পরিমাণ দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করবে। সুতরাং যা অচিরেই ধ্বংস হয়ে যাবে তার উপর তাকে প্রাধান্য দাও যা স্থায়ী থাকবে। আহমদ ও বাইহাকীতে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসের ব্যাখ্যায় দুনিয়া ও আখিরাতের পাল্লা উভয় পালির মতো, সুতরাং একদিকে ভারী হলে অপর দিক হালকা হবেই। অতএব বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি আখিরাতের পাল্লাকে ভারী রাখে বা আখিরাতকে যে প্রাধান্য দেয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, দিনারের দাসের উপর লানত এবং দিরহামের দাসের উপর লানত। হাদিসটি তিরমিজিতে বর্ণিত হয়েছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, দুটি পদার্থ বাকি মেষ বকরির পালের মধ্যে ছেড়ে দিলে যতটুকু ক্ষতি সাধন করে না, যতটুকু কোনো ব্যক্তির ধন সম্পদের মোহ ও মর্যাদার লালসা তার দিনের ক্ষতি করে থাকে। তিরমিজি ও দারিমিতে হাদিসটি বর্ণিত হয়েছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মুমিন ব্যক্তি জীবন ধারণের উদ্দেশ্যে যা খরচ করে তাকে তাতে সওয়াব দেওয়া হয়, কিন্তু সে এই মাটির মধ্যে যা ব্যয় করে তাতে কিছুই দেওয়া হয় না। তিরমিজি ও ইবনে মাজাহতে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসের ব্যাখ্যায় মাটির মধ্যে যা ব্যয় করা হয় অর্থাৎ নিষ্প্রয়োজনে শানদার দালান